ধারণা স্বজনদের। তবে রাজধানীর বুকে দুর্ধর্ষ এই খুন ও ডাকাতির ঘটনায় এখনো আটক করা হয়নি কাউকে। ডাকাতি সহ সব ধরনের মোটিভকে সামনে রেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে মামলা যাত্রাবাড়ি থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। বখতিয়ারের মা এখন সারাদিনই হাত রেখেলেন ছেলের ফেলে রাখা অ্যালবাম। আত্মীয় পরিজনদের সান্ত্বনায় ছেলে হারানো শোকের মাত্রা বেড়ে মাঝে মাঝে রূপ নেয় বিলাপে। বৃহস্পতিবার রাতে একদল ডাকাত ব্যাগ ঢুকিয়ে ব্যবসায়ী জাহিদ আল লতিফের যাত্রাবাড়ির একতলা বাড়িতে ঢোকে। বাড়ির একমাত্র ছেলে বখতিয়ার বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছে। এরপরই ব্যবসায়ী জাহিদ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি খুলে স্বর্ণালঙ্কার লুটে নেয়। তবে এরই মধ্যে ছেলের নিথর দেহ দেখে মা বাবার বিলাপ শুরু হলে ডাকাতরা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ফাঁকের ভিতরে ফেরদৌসের অর্নামেন্টস ছিল, ওরা ওইখান থেকে অর্নামেন্টস তুলে নিচ্ছে, খুলে দেখছি কি অর্নামেন্ট দিয়ে নিয়ে এগুলি পকেটে ঢুকছে। একজন বলছে ওই আলমারিগুলো ভেঙে ফেলা। আমি ওদের কাছে শুধু ওই টুলস দেখছি, লোহার টুলস যেগুলি দেওয়া আলমারি ভাঙার মতো। এতে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি উদ্দেশ্যে একটা ক্লিক হয়ে গেছে এটা দেখে, আর অন্য কোনো কিছু জন্য অপেক্ষা করেনি, ভাইগে গেছে। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলাটি এরই মধ্যে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরকম পেশাদারি ডাকাত অথবা পেশাদারি অপরাধী চক্রের মাধ্যমে এই ঘটনাটি সংগঠিত হয়েছে কিনা সেটা আমরা দেখছি। পাশাপাশি তাদের কোনো পারিবারিক শত্রুতা রয়েছে কিনা বা ব্যবসায়িক কোনো শত্রুতা রয়েছে কিনা বা স্রেফ ডাকাতি করতেই তারা এসেছিল কিনা, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি। আমরা তদন্ত শুরু করেছি। ধানমন্ডির একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও লেভেল পরীক্ষা শেষ করা নিহত বখতিয়ার বাংলা ভিশনের বার্তা সম্পাদক শারমিন এনভির ভাইয়ের ছেলে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।